দেখেন লাস্ট ক্লাস আমরা মনে হয় কোর্স বুকে করেছিলাম, তাই না? গুটেন অ্যাপিটিট। তো এটা হলো 4 নম্বর ক্যাপিটাল আমরা শুরু করেছিলাম লাস্ট ক্লাসে। সো আমরা লাস্ট ক্লাস গুটেন অ্যাপিটিট নিয়ে পড়েছিলাম, সেটা ছিল কোর্স বুকে। ঠিক আছে। আর এই যে এখানে গুটেন অ্যাপিটিট যেটা আছে, এটার মিনিংটা কি জানি ছিল? কি শিখেছিলাম লাস্ট ক্লাসে আমরা? Enjoy your meal. Enjoy ওকে, your meal. ভেরি এনজয়। গুড, ভেরি গুড। এনজয় আজকে ইউর কোনটা মিল। নেব? ওকে, সো আপনারা একটু উবুংসুক বের করবেন। সেটা হলো জাইটুনুমা জ্যাকসন ফিয়েটসিস। উবুংসুকের জ্যাকসন ফিয়েটসিস। ওকে, তো দেখেন এখানে কি আছে, আইনসের আ। এখানে কি বলা আছে এটা আমাকে একটু পড়ে শোনাবেন শরণ আপু। এখানে কি বলা আছে আপনাকে একটু বলতে হবে। এখানে কি বলা আছে? Was kommt in den Kühlschrank? Was nicht? Ordnen Sie zu. এটার মানে কি? দেখেন বলছে was kommt in den Kühlschrank। এখন কথা হলো এই যে কুলশ্রাঙ্ক আছে, এটার অর্থ কি? এটার অর্থটা জানতে হবে আমাদের। Kühlschrank হচ্ছে ফ্রিজ। কুলশ্রাঙ্ক মানে ফ্রিজ, তাই না? জি ভাইয়া। বলছে was kommt in den Kühlschrank, was nicht worden sie zu। worden থেকে এসেছে worden sie zu, তার মানে আপনি ম্যাচ করেন। আমি কি ম্যাচ করব? বলছে was kommt in den Kühlschrank। এই যে একটা কুলশ্রাঙ্ক দেওয়া আছে, কুলশ্রাঙ্ক মানে কি? ফ্রিজ। আর এই যে এখানে কিছু পিকচার দেওয়া আছে, এখানে এই পিকচার গুলোর মধ্যে কোনগুলা ফ্রিজে আপনাকে রাখতে হবে আর কোনগুলো আপনার না রাখলেও হবে। কথা কি বুঝতে পারছেন মিনিংটা? এই জন্য এখানে বলছে যে জি was ভাইয়া। kommt in den Kühlschrank, was nicht, মানে কোনগুলো ফ্রিজে আসবে বা কোনগুলো আপনি ফ্রিজের মধ্যে রাখতে পারবেন আর কোনগুলো রাখার প্রয়োজন নেই। যেমন এখানে কি আছে, ডি মিলস, এটা আপনি অবশ্যই ফ্রিজে রাখবেন, তাই না? তো এখানে মিলস যেটা আছে, এটা পিকচার কোনটা? এটা। জি ভাইয়া। ওকে, সো এটা কি? এটা সয়া সস। এটাকে ডয়েচে কি বলে? ভিনেগার ভিনেগার এসিড। ভিনেগার। das ist Sieg. ওকে, তো এটা কি এসিড করবেন? এসিড এটা কি করবেন? ফ্রিজে রাখবেন নাকি রাখবেন না? ফ্রিজে ফ্রিজেই তো রাখবো। রাখে ভাইয়া। ওকে, তার ফ্রিজেই মানে তো রাখে। হ্যাঁ, তার মানে এটা আমরা কি বলবো? এসিগ নাকি? জি হ্যাঁ। ওকে, আর্টিকেল কি? das ist Sieg. এসিড 9 ডাস এসিড দেয়া। দেয়ার এসিড। ঠিক আছে, এটা আমরা কি রাখবো? ফ্রিজে রাখবো। ওকে, জের গুড। দেন এটা কি? গোলমরিচ। কফি। এটা তো পেপার। der Pfeffer. হ্যাঁ, তো এটাকে রাখো ডয়েচে না কি ছিল? ডয়েচে কি ছিল? বাইন। ডেয়ার পেপার। der Pfeffer. Pfeffer. ওকে, বুঝতে পারেন কিভাবে ছিল? একটু পার্থক্য ছিল নরমাল। P ডাবল A পি এর জায়গায় ডাবল ডাবল এফ S হবে। A R এর। একজন একজন করে বলেন। আচ্ছা স্বর্ণাপ, আপনি বলতেছেন, আপনি বলেন কিভাবে ছিল বুঝতে পারেন এটা? P A পে ডাবল F না না ভাইয়া, এ হবে একটার সাথে। পে পে এ। এফ। আচ্ছা, পে এ ডাবল F এ A এর এর। A এর এরকমই এরকম তো ছিল? ভাইয়া। জি ভাইয়া সবাই কি এরকম। একমত? সবাই কি একমত? সবাই কি পে একমত? এফ হবে তারপরে এ। পেপার হবে, পেপার। জের গুড, পি পে জের এফ। গুড। এই যে এখানে যে এ আছে, পে আর এর মাঝখানে একটা কি হবে? এফ হবে। এফ হবে। ঠিক আছে, সো আমাদের বুঝতে পারেনটা কিভাবে হবে? এগেন লিখি আমি। স্বর্ণাপু যে মিস্টেকটা করছেন, এটা একটু ভালো করে খেয়াল রাখেন যে এখানে কি কিভাবে মিস্টেকটা আপনি করলেন। সেটা বুঝতে পারেনটা অ্যাকচুয়ালি ছিল এরকম, পে হবে, তারপর একটা এফ হবে। এফ, হ্যাঁ, তারপরে এ আ ডাবল এফ। ঠিক আছে, জি ভাইয়া। ওকে। সো এটা আর্টিকেলটা কি ছিল আমাদের? দেয়ার। এটারও ছিল ডেয়ার, তাই না? ওকে, ভেরি গুড। তারপরে এটা এটা কি করবেন? ফ্রিজে রাখবেন নাকি রাখবেন না? এটাও ফ্রিজে রাখতে হবে।
আচ্ছা, টমাটেন এখানে অনেকগুলো যেহেতু আছে তাই না, টমাটেন, হুম, তার মানে ডি টমাটেন, ডি টমাটেন। দেন এটা কি? বানানে, ডি বানানে। ওকে, বানানে, এটাও যেহেতু প্লুরাল মানে অনেকগুলা, তার মানে ডি বানানেন। ডি ওকে, তারপর এটা কি? দেয়ার Apple. আপেল, যেহেতু একের অধিক যেহেতু, তার মানে কি হবে? দি D আপেল, apple. ডি এফএল, উচ্চারণটা হবে এফএল, দি আপেল। লাইক এরকম। ঠিক আছে, ডি এফএল, জেয়ার গুড। আচ্ছা, এখানে কি এফএল কি ফ্রিজে রাখবো নাকি রাখবো না? বানানা কি ফ্রিজে রাখবো নাকি রাখবো না? বানানে বানানা রাখবো তো, না ভাইয়া। হ্যাঁ, বানানা তো আমরা ফ্রিজে রাখি না, সো এখানে কেন হবে, তাই না? একটু ওয়েট। আচ্ছা, এখানে লিখে ফেলছি। তার মানে কি বানানে যেটা আছে এটা আমরা কি ফ্রিজে রাখবো না। অ্যাপেল কি রাখবো? আপেল আমরা কি রাখি? না ভাইয়া রাখি না তো। এটাও তো রাখি না। এটা তো বলতে বলতে লিখে ফেলছি এদিকে। ওকে, সো আমরা একটু এদিক দিয়ে লিখি। বানানেন যেটা ছিল এটাও রাখবো না, দেন অ্যাপেল যেটা ছিল এটাও রাখবো না, তাই না? জি। ওকে, জের গুড। তার মানে ফ্রিজে যেগুলো রাখবো এগুলো এই পাশে লিখতেছি, আর যেগুলো রাখবো না এইগুলো এই পাশে লিখতেছি, এরকম আর কি। পেপার যেটা এটা ভাই আমরা তো ফ্রিজে রাখি না। ওকে, এটাও রাখি না। আচ্ছা, এটাও এই পাশে হুম। আসবে। ওকে ওকে। আচ্ছা, তারপরে এটা, বুটার এটা কি করি এটা আমরা? রাখি। রাখি। জি ভাই আর্টিকেল, এটা ফ্রিজে রাখি। আর্টিকেল কি? ডি বুটার, There. Das Butter. সবাই তো তিনটা বলে বুটার, ফেলছেন, আসলে কি টি বুটার। একটা না। ঠিক আছে, ডি বুটার। ওকে, তারপর এটা কি? das Fleisch, ফ্লাইশ। ফ্লাইশ তো এটা কি হতে পারে? এটা এটা ফ্রিজে রাখি। die Brust, ডিপ রুটস না das das Brust, এটা, sausage, তার মানে এটা আগে একটু আসি, এটা হলো কি ফ্লাইশ, তাই না? তার মানে জি ফ্লাইশের আর্টিকেল কি? ফ্লাইশের আর্টিকেল, das, ওকে, জের গুড। তার মানে আমরা লিখবো যে দাস ফ্লাইশ, জের গুড। দেন এটা কি? das যা Salz, জালস মানে লবণ। আচ্ছা, লবণ। ঠিক আছে, তো এটা জাস্ট এটা কি ফ্রিজে রাখবো নাকি রাখবো না? না ভাইয়া এটা রাখবো। বাইরে, ওকে, তার মানে এটাকে আমরা বলবো দাস জালস, জের গুড। দেন এটা কিসের ছবি? ইয়োগurt, ওকে, ইয়োগার্ট। তো এটা কি করব আমরা? Udi. এটা রাখবো। ফ্রিজে রাখবো ভাইয়া। Das ওকে, এটা ডেয়ারও আছে, দাসও আছে আর্টিকেল, সো আমি একটু লিখে দিই ডেয়ার ওটা দাস ইয়োগার্ট। ওকে, দেন এটা কিসের das ছবি? Ei, এটা, I. ডিম, Dim. ওকে, এটা কিন্তু অনেক প্লুরাল বোঝাচ্ছে, একের অধিক বোঝাচ্ছে, তাই না? তার মানে আয়া, ডি জি আয়া মানে প্লুরাল বোঝাচ্ছি আমরা। ঠিক আছে, তো এটা কি করবেন? ফ্রিজে রাখবেন নাকি রাখবেন না? রাখবো। রাখবো ভাইয়া। ওকে, আপনি যদি বলেন দাস আই তাও হবে, আর আপনি যদি বলেন ডি আয়া তাও হবে, কাইন্ড প্রবলেম, কারণ এখানে একের অধিক দিকে আমি প্লুরাল বলতেছি। আর আপনি যদি বলেন না এটা শুধু ডিম, ডিমকে আমি ডিমই বলবো, তাও হবে। আর এখানে যে অ্যাপেল লিখছি আমি, তো এখানে যদি আপনি বলেন যে ডেয়ার আপেল তাও হবে, কিন্তু এখানে প্লুরাল দেখে আমি বলতেছি যে ডি অ্যাপেল। দুইটাই শিখলাম আর কি একসাথে, জি ভাইয়া, দুইটাই শিখলাম আর কি। দেন এটা কি হতে পারে? এটা, das ওরা Brot, Das Brot ওকে, ব্রড, ওটা ব্রডশেন, ব্রডসেন তো ছোট রুটি না, এটা ব্রডশেন। ঠিক আছে,
হুম, তার মানে দাস ব্রডশেন, ওকে, sehr gut। দেন এটা কিসের ছবি হতে পারে? এটা চিনি না। চিনি না। এটা আসলে এটা কিসের ছবি? মুসলি টাইপ হতে পারে কি এটা? মুসলিমই হবে ভাইয়া। ওকে, এটা মুসলি, কারণ এটা ভালো করে বোঝা যাচ্ছে না, তারপর আমরা একটু মুসলি দিলাম। সো মুসলি এটা কোথায় রাখবেন? ফ্রিজে নাকি ফ্রিজে না? বাইরে। বাইরে রাখবেন। ওকে, sehr gut। দিগুর কে ভাইয়া ওটা একটা? এটা কি? এটা দিগুর কে? এটা কি শসা? এই শশা শশা। এটা কি শসা আসলেই? বুঝতেছে না ভাইয়া এটা কি। শশার মধ্যে তো সবুজ কালার লাগে। ভাই এটা কি মাংস দেখাচ্ছেন? মাংস তো একবার লিখলাম আমরা, এই যে এটা দাস ফ্লাইশ আমরা লিখেছিলাম একবার। সো এইটা কি শিঙ্কেন হইতে পারে? শিঙ্কেন, শিঙ্কেন আই থিংক। জি ভাই, এটা 100% শিঙ্কেন, ওই যে সাদা রেখা আছে না, হ্যাঁ হ্যাঁ, শিঙ্কেন। শিঙ্কেন হইতে পারে এটা। ওকে, সো শিঙ্কেনের আর্টিকেল কি? ডেয়া। এটা তো অবশ্যই ফ্রিজে রাখবো, তাই না? জি ভাই। ওকে, দেন লাস্ট রাউন্ড কি? এটা আসলে বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি, এটা আসলে কি হবে। ঠিক আছে, তার মানে এখানে আমরা যে জিনিসগুলো শিখলাম সেটা হলো যে কোনগুলো ফ্রিজে রাখা যায় আর কোনগুলো ফ্রিজে রাখা যায় না, সেটাই আমরা জাস্ট একটু দেখলাম আর কি। দেন আমরা একটু বে নাম্বারে আসবো। বে, সো এখানে কি আছে দেখেন, বলছে মার্কিয়ারেন জি নয়েন ভোর্টা। কারণ নয়েন ভোর্টা বলতে কি বলছে? 9টা ওয়ার্ড। ঠিক আছে, আপনি মার্ক করবেন 9টা ওয়ার্ড ও নোটিeren জি ডি জি মিট আর্টিকেল অন প্লুরাল। বলছে আর্টিকেলও লিখবেন, সাথে প্লুরাল ফর্মও লিখবেন। তার মানে কাহিনীটা বুঝতে পারছেন যে কি করতে হবে? যেমন এখানে ওরা কি ইউগার্ট বের করেছে, ইউগার্ট। ইউগার্ট, তো হ্যাঁ। এটা আর্টিকেলে দিয়েছে ডেয়ার অর্ডার দাস ইউগার্ট। ঠিক আছে, সো এটার প্লুরাল কি? ডি। আর আমরা একটা জিনিস জানি যে প্লুরালের ক্ষেত্রে যখন বেস্টিমটা আর্টিকেল আনবো তখন আর্টিকেল সবসময় কি হয়? ডি হয়। এটা কিন্তু আমরা সবাই জানি এখানে, রাইট? সো এখানে ডেয়ার অথবা দাস ইউগার্ট এর প্লুরাল কি হচ্ছে? ডি ইউগার্টস। সো বাকি যে 8টা ওয়ার্ড যেখানে আছে আপনি মেকিং করবেন যে কিভাবে কিভাবে ম্যাচ হয়। কথা বুঝতে পারছেন? যে এই যে দেখেন এখানে ওরা ইয়োগার্ট এরকম ভাবে পেয়েছে একটা ইয়োগার্ট। সো আমরা এখানে লিখলাম ইয়োগার্ট, তারপর এটা প্লুরাল ফর্ম লিখলাম। সো বাকি যেগুলো আছে আপনারা একটু বুঝে বুঝে করবেন। যেমন আমি একটা কি বের করে দিব একটা। বাকিগুলো কি 9টা ওয়ার্ড দিয়ে? না না না, এরকম না ইমান ভাই। বলছে বাকি 8টা ওয়ার্ড এখানে আছে, সেটা 9টা ওয়ার্ড হইতে পারে, 3টা ওয়ার্ড হইতে পারে। যেমন এখানে কি আছে মনে করেন? মার্মেলাদে। হ্যাঁ, এই যে মার্মেলাডে মেবি, তাই না? এই যে এটা, জি ভাইয়া। এই যে দেখেন এটা হলো মার্মেলাডে। উপরে দুই পাশে মানে কুকেন আছে। আচ্ছা, একটু ট্রাই করেন। এই যে হ্যাঁ, 4-5 মিনিট একটু ট্রাই করেন নিজে নিজে। দেন আমরা সবাই একসাথে করব। সো এখানে যে মার্মালাডে আছে, এটা আর্টিকেল হলো ডি মার্মালাডে, আর প্লুরাল ফর্ম হবে শুধু একটা অ্যান হবে লাস্টে। ঠিক আছে, আমি এটা লিখতে থাকি, আপনারা কি করবেন? বাকিগুলো একটু ফাইন্ড আউট করতে থাকেন যে বাকি কোনগুলো হতে পারে। আর যদি টাইম শেষ হয়ে যায় তাহলে নতুন করে জয়েন করব। ওকে,
ইমরান ভাই আপনি একটা বলেন, আপনি কোন ওয়ার্ডটা খুঁজে পাইছেন এখানে? ক্যাট্রোফেল কার্টোফেল, তাই না? দ্বিতীয় লাইন। ওকে, তার মানে আপনি এটা পেয়েছেন। তারপর আমরা একটু লিখি যে কার্টোফেলের আর্টিকেল কি? ডি। দেয়ার ডি। ডি কার্টোফেল। তো এটাকে আপনি প্লুরালে কিভাবে নেবেন? দি কার্টোফেলেন ওকে, শুধু কি হবে আমাদের? এন একটা অ্যান হবে লাস্টে, ঠিক আছে? জের গুড। কানিজ আপু আপনি একটা বলেন, আপনি কোন ওয়ার্ডটা খুঁজে পাইছেন এখানে? আমি তো ভাই অনেকগুলোই পাইছি। একটা বলেন, অনেকগুলো পাইছেন বুঝলাম, একটা বলেন। প্রথমে ডেয়ার কুকেন আছে। আচ্ছা, কুকেন, লাইক এটা, তাই না? সো এটা আর্টিকেল সহ কি হুম। বলবেন আপনি? ডেয়ার কুকেন নাকি? ডি। ডেয়ার, এটা প্রথমে তো ডেয়ার আছে, কুকেন, আর ডি দিয়ে ডেয়ার করছে কুকেন। ডেয়ার কুকেন। যদি আপনি প্লুরাল নেন তাহলে কি করবেন? ডি কুকেন। পুরোটা ভাই কুকেনে ডি কুকেন লিখছে। এরকমই থাকবে, ঠিক আছে? জের গুড। তারপর আমাকে ভাই আরেকটা পাইছি, ওটা আর্টিকেলটা কি বসাইতে হবে, টি এর, এটা বুঝি নাই। আচ্ছা বলেন টি এর কোনটা? সাথে কোনটা 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 পাইছেন টি, আরেকটা? ডেয়ার টি আর কি, ওটার আর্টিকেলটা বসাইতে পারি নাই। ডি কি হবে টি এর সাথে? ডেয়ার ডেয়ার টে, একটা এস হবে, ঠিক আছে? টেটা কোথায় হ্যাঁ পাইছেন একটু হ্যাঁ, বলেন। এস হবে। এই যে এটা না? এটা পাইছি ভাইয়া, এই যে, হ্যাঁ হ্যাঁ। ওকে, তার মানে আপনি বলতেছেন এটা হবে ডেয়ার টে, আর এটা প্লুরালে হবে আপনার ডি, এস হবে শুধু না? হ্যাঁ, একটা এস হবে। আচ্ছা এটাই। টিস মানে একটা এস হবে, ঠিক আছে? ওকে, জের। দেন স্বর্ণাপ আপনি বলেন, আপনি একটা ওয়ার্ড বলেন। Das Brot, ওকে, ব্রড। ব্রড কোথায় পেয়েছেন একটু বলেন আমাকে ডেস্টিনেশনটা। এই যে এই যে এটা এই না? পাশে একদম ডান পাশে লম্বা এইটা করে। তাই না? হ্যাঁ হ্যাঁ। এইটা তাই না? ওকে, তার মানে আপনি যদি বলেন যে দাস ব্রড, এটা প্লুরাল ফর্ম কি হবে? die Brotchen, নাইন, ব্রডশন তো আরেকটা ওয়ার্ড হয়ে গেছে আপু। ডি ব্রোটে। দাস ব্রড, হ্যাঁ এটা হবে ডি ব্রোডে, ঠিক আছে? এরকম হবে। জের গুড। তারপর শামসুন্নাহার আপু আপনি বলেন, আপনি কি খুঁজে পাইছেন? একটা ওয়ার্ড বলেন। শামসুন্নাহার আপু। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ নুডল শুনতে, পেয়েছি হ্যাঁ একটা। হ্যাঁ শুনতে পারছি আপু, বলেন। নুডল নাকি? নুডল। জি ভাইয়া, এটা কোথায় পেয়েছেন? এটা পেয়েছি ভাইয়া। নুডল হচ্ছে এই যে ভাইয়া 6 নাম্বার, নিচের 6 থেকে 3 নাম্বার রোতে নম্বর ভাইয়া, লাইনে। নিচে থেকে 3 নাম্বার এইটা রোতে। তাই না? জি ভাইয়া, তার মানে এটা আর্টিকেল কি? ডি নুডল। ওকে, ডি নুডল। আর ভাইয়া ইয়েটা প্লুরালটা কি হচ্ছে? ডি নুডল এন্ড, শুধু এন যোগ হবে এরকম হ্যাঁ হবে? একটা অ্যান যোগ হবে শুধু। আচ্ছা, এটা প্লুরাল হবে ডি, তারপর নুডল, এই, একটা অ্যান হবে শুধু, ঠিক আছে? ওকে ভাই। ওকে, দেন ইমরান ভাই আপনি বলেন, আপনি কি পাইছেন? দাস বাজার দাস ভাসা, তাই না? 3 নাম্বার লাইন। ওকে, এটা কোথায় পাইছেন? 3 নাম্বার লাইন। এই যে এটা, তাই না? ভাসা, এটা কি প্লুরাল কোনো ফর্ম আছে? না ভাই এমন হয়, ভাসা, পানিতে এটা পানি। সিঙ্গুলার হবে, ঠিক আছে? না, এটা সিঙ্গুলার হবে। ওকে, দাস ভাসা। দেন আর কি কি আছে ওয়ার্ড একটু বলেন শুনি আপনারা। আর কি কি আছে এখানে?
কয়েল আছে ভাইয়া? এই যে জাফট, জাফট আছে না একটা জাফট, জি ভাইয়া জাফট আছে। জাফট তো আর জাফটের আর্টিকেল কি? দেয়ার জাফট। বট আছে, ডাচ বট। এটা তো প্লট হয়ে গেছে আপু। ডেয়ার দেয়ার জাফট। জাফট, হ্যাঁ, তো এটা প্লুরাল কি হবে? জেফটে, ঠিক আছে, জেফটে। দেন জেফটে। দেন আর কি আছে? ভাই এই যে ওয়েল, অয়েল আছে। এখানে কয়টা হয়েছে দেখি তো? আইন, সোয়াই, দ্রাই, ফিয়া, ফুনফ, জ্যাক্স, জিবেন, আট, নোয়া। আচ্ছা, এটা তো দুইটা একসাথে বলতেছে না। এখানে আইনস, সোয়াই, তারপর নুডল ছিল, দ্রাই, ফিয়া, দেন ফুনফ, জ্যাক্স, জিবেন, আট, এই যে নয়ন। আমরা 9টা খুঁজে পাইছি। উপরে বলা ছিল যে নয়ন বড়টা, ঠিক আছে, 9টা ওয়ার্ড। তার মানে এখানে 9টা ওয়ার্ড খুঁজে পাইছি, উইথ আর্টিকেল, সিঙ্গুলার, প্লুরাল দুইটাই লিখছি আমরা। সবাই কি ক্লিয়ার হয়েছে এটা? ওকে, আই হোপ ক্লিয়ার। দেন দেখেন আমরা 6 নম্বরে যাব। 6 কি আছে? বলছে ভি হাইসেন ডি গেশিফটে নোটেরেন জি ডি ভোটা মিট আর্টিকেল। তার মানে দেখেন এখানে 4টা ওয়ার্ড আছে। এখন গেশিফটে বলতে কি বোঝাচ্ছে? মানে এই যে জিনিসগুলো আছে বা এই যে দোকানগুলো আছে, তো এইগুলাকে অ্যাকচুয়ালি কি বলা হয়? যেমন আইন, সোয়াই, দ্রাইফে, এখানে কোনো দোকান টাইপ কিছু একটা হইতে পারে, ঠিক আছে, যেমন মার্কেট, লাইক এরকম কিছু হইতে পারে, যেখানে মানুষ কোনো কিছু মানে কিনতে পারে। ওকে, সো এগুলো আর্টিকেল সহ আপনারা একটু ট্রাই করেন যে এটার, এখানে দেখেন উল্টা পাল্টা করে দেওয়া আছে। এখানে আপনাকে বুঝতে হবে যে এখানে অ্যাকচুয়াল ওয়ার্ড কি ছিল। এখানে umlaut দেখি কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা কি হতে পারে। সো একটু বুঝেন, ঠিক আছে। আইন্স কি হইতে পারে একটু দেখেন তো কি হইতে পারে। এই ওয়ার্ডগুলো কিন্তু লাস্ট ক্লাসে আমরা হরেনে করেছিলাম। মিট, ম্যাটস গারাই। মিট হ্যাঁ, যে ম্যাটস গ্যারাই মানে কি ছিল জানি? ম্যাটস গারাই মানে কি ছিল এটার? মাংসের দোকান। মাংসের, যেখানে মাংস পাওয়া যায়, তাই না? তার মানে এম জি, হ্যাঁ। এ ডি, মেটস গ্যারাই, মাংসের দোকান মানে যেখানে মাংস কিনতে পাওয়া যায়। দেন 6 নম্বরটা কি হইতে পারে? তে, মার্ক। কে, আর, এম যেটা মার্ট। ছিল, হ্যাঁ, তার মানে মার্ক। তো মার্ক মার্কের আর্টিকেল কি? ডেয়ার। দেয়ার ডেয়া, মার্ক। ডেয়া মার্ক। ভেরি গুড। দেন এটা কি হতে পারে? বেকারাই, দি বেকারাই। ওকে, ভেরি গুড। ডি বেকারাই, বেকারাই মানে জানি কি ছিল? বেকারি। যেখানে বেকারি, বেকারি। বেকারি। বন কে, বন যে সাপ্লাই করে। হ্যাঁ, কেক এগুলো যেগুলো পাওয়া যায়, সো এগুলোকে আমরা বলি বেকারি, মানে বেকারির দোকান আর কি, যেখানে আপনি বিস্কিট কেক এগুলো পান আর কি। ওকে, দেন ফিয়া নাম্বারটা কি হতে পারে এখানে? সুপার মার্ক। সুপার মার্কেট। আর্টিকেল কি ছিল? সুপার মার্ক। আর্টিকেল দেয়ার কি? সুপার সুপার মার্ক। মার্ক। দেয়ার সুপার মার্ক। সুপারমার্ট। ভেরি গুড। তো এখানে দেখেন ওরা একটা ট্রিক্স খেলছে এখানে, সেটা হলো দেখেন এখানে শুধু উল্টা করে লিখে দিচ্ছে, একদম উল্টায় ফেললে কিন্তু এটা এই যে ম্যাথস গ্রাই হয়ে যায়। এই যে মার্ক, এম, এই যে এয়ার, তারপর কা, তারপর টি আছে, দেখছেন? জাস্ট উল্টায় ফেলে এটা হচ্ছে। সবগুলোর ক্ষেত্রে ঠিক সেম। যেন আপনি যেন অন্যভাবে খুঁজেন, কিন্তু ওরা কি করছে একদম উল্টায় রাখছে এটা, ঠিক আছে। সুপারমার্ট দেখেন, এই যে এস ইউ পে এ আর এম আর কাটে, দেখছেন? তার মানে একদম উল্টানো। তার মানে ডেয়ার সুপারমার্ট। সবাই ক্লিয়ার হয়েছেন কি একটু বলেন আমাকে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, ইয়া ওকে, ভেরি গুড। দেন এখানে যে একটা ওয়ার্ড লিখলো যে কম্প হিয়া, এটা মিনিং কি? কোথা থেকে মনে হয় না কি কম, ইয়ার তো কমেন, তুমি বুঝাতে কমেন থেকে এসেছে আপু, কমেন থেকে এসেছে মানে আসো না। কম্পট। নাকি আচ্ছা, তুমি তো আসো তো নাকি তো হ্যাঁ, ভাইয়া? তুমি কি কোত্থেকে আসছে এরকম ভাইয়া? কম্প হিয়া, তুমি কোত্থেকে তুমি আসছো? কি তুমি কি আসবে, লাইক এরকম। আমরা যদি বলতাম যে কম্প হিয়া জ্ঞান, তুমি কি আসতে পছন্দ করো, এটা হয়ে যেত, ঠিক আছে। তো এখানে কি বলছে? দ্রায়ের আ, দ্রায়ের আতে কি বলছে দেখেন, বলছে আইনে আইন লাডু। এই যে এখানে আইন লাডুম কথাটা আছে, এটার মিনিং কি?
আইনল্যান্ড মনে হচ্ছে আমন্ত্রণ করা হ্যাঁ দাওয়াত করছে দাওয়াত করা আমন্ত্রণ করা যায় বলেন আমন্ত্রণ এটাকে বলা হচ্ছে আইন আইলাডু তো এখানে আইন থেকে আইনে কেন জানি হয়েছে আমরা একটা জিনিস জানতাম যে কোনো কিছুর আর্টিকেল যদি ডি হয় তাহলে আইন থেকে আইন হয় কাইন থেকে কাইন হয় মনে আছে কাইনে হয় কাইন থেকে জি কাইনে হয় আইন থেকে আইনে হয় সো এই কারণে এখানে কি হচ্ছে আইনে আইন লাডু দেন কি বলছে হরিনজি আপনি শুনেন আমি কি শুনবো ভেলসে নাক্রিস পাস্ট মানে কোন মেসেজ বা কোন জিনিসটা ম্যাচ করে নোট্রেন্সি তার মানে এখানে আইনে আইন লাডু আছে একটা দাওয়াত ঠিক হুম আছে তো আ নম্বরে বলা আছে যে সুম ফ্রুস্টুক সুম মিটা গেছেন সু কাফে উন কুখেন সুম আভেন্ডেসেন তো এইটা দিয়ে আপনারা কি বুঝতেছেন একটু বলেন তো ব্রেকফাস্ট না জুম ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট মানে হ্যাঁ ফ্রুস্টুক মানে ব্রেকফাস্ট এগুলো সুম মিটা গেছেন মানে কি দুপুরের খাবার টাবার দুপুরের এগুলোর কথা খাবার বলছে এগুলোর কথা বলছে কিন্তু এইটা দিয়ে আসলে কি বুঝতেছেন বলছে কি বেলসে নাক্রিস পাস্ট মানে কোনটা ম্যাচ করবে ম্যাচ করবে বলতে আমি কি বোঝাচ্ছি এই যে এখানে চারটা অপশন আছে কোন অপশন গুলা হরিণে আগে বলবে যেমন সুম ও ফ্রুস্টুক কি এক নম্বরে হবে নাকি সু কাফে উন কুখেনটা এক নম্বরে হবে মানে আইন্স নুমা দেন সুম আভেন্ডেসেন নাকি ছয় নামা হবে মানে এখানে চারটা পার্ট আছে কোন পার্ট গুলো আগে আগে বলে সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে মনে করেন সুম ও আভেন্ডেসেন বললো প্রথমে হরেন শুই না হ্যাঁ সুম আভেন্ডেসেন আগে বললো তো জি আমি এটা দিব এক সুম মিটা দুই নম্বরে বললো আমি দিব এটা তো ছয় সুম ফ্রুস্টুক যেটা আছে এটাতে আপনি তিন নম্বরে বললো আমি দিলাম ড্রাই সু কাফে উন কুকেন যেটা আছে এটা চার নম্বরে বললো আমি দিব ফিয়া সবাই বুঝতে পারছেন কি করতে হবে অ্যাকচুয়ালি জি ভাইয়া জি ভাইয়া জি হ্যাঁ সো আমরা একটু জি হরেনটা জি জি শুনি আমরা একটু হরেনটা শুনি যে দেখি আসলে ওরা কোনটা আগে বলে কোনটা পরে বলে 1, একটু ওয়েট হ্যাঁ আমি স্টার্ট করতেছি 1, Ja, hallo, ich bin's, Ainur. Habt ihr am Sonntag Zeit? So um 4 Uhr. Ich mache einen Kuchen und es gibt Kaffee oder Tee. Also bis Sonntag? Tschüss. 2, আইন্স কোনটার কথা বলছে বলেন তো জু Zu কাফে Kaffee, zu Kaffee জু und Kuchen. কাফে এন্ড কুকেন কুকেন সবাই কি বুঝতে পেরেছেন ঠিকঠাক জি ভাইয়া বুঝতে পারছি। ভাইয়া ইয়া আচ্ছা আচ্ছা তার মানে এটা আপনারা এক নম্বরে দিলেন আচ্ছা দেন ছয়ে যাই Hallo, hier ist Lukas. Hast du morgen Abend Zeit? Ich koche etwas. Magst du Fleisch? Ich kann Fleisch mit Gemüse machen. Ich gehe morgen Mittag einkaufen. Melde dich bitte. Danke. 3, দেন 3 নম্বরটা শুনেন Hallo Jessica, hier ist Svenja. Du, ich habe morgen frei. Möchtest du um 9:30 zu mir zum Frühstück kommen? Ach ja, Tom kann natürlich auch mitkommen. দ্রাই বুঝেন না কি বলছে দ্রাই একদম বুঝছি জি জি ভাইয়া বুঝছি হ্যাঁ এ বুঝছি এ প্রথমে এ এ না ভাইয়া প্রথমে বলছে এ আবেনসেন এ নাকি সরি ওকে আচ্ছা তারপর 4, 4 নম্বরটা শুনেন 4 নম্বরে কি বলে ওরা Guten Morgen, Frau Meier. Hier ist Marianne Weber. Haben Sie heute Mittag um 12 Uhr Zeit? Wir können zusammen Mittagessen gehen. Geht das? মিটে গেছেন ওকে তার মানে 4 নম্বরে কোনটা বলছে আমরা একটু আনসার গুলো লিখি যে আপনাদের মিটে গেছেন কি কি শুনছেন সো 1 নম্বরে শুনছিলাম আমরা সু কাফে উন কুকেন এটা শুনছিলাম নাকি জি ভাইয়া দেন 6 নম্বরে কোনটা শুনছিলেন সোয়াই আভেন্ডেসন আভেন্ডেসেন ওকে Abendessen. sehr gut দেন দ্রাই কি ছিল Frühstück. ফ্রুস্টুক দ্রাই ছিল ফ্রুস্টুক আর ফিয়া ছিল এটা তাই না ফ্রুস্টুক জের সো আমি একটু এক্সপ্লেইন হ্যাঁ। করি এখন এগুলো আপনারা শুনছেন জের গুড এখন আমি একটু এক্সপ্লেইন করি দেখা যাক কি অবস্থা হয় ওকে আমি একটু এক্সপ্লেইন করি 1, Ja, hallo, ich bin's, Ainur. Habt ihr am Sonntag Zeit? কি বলছে যে ইয়া হ্যালো
ঠিক আছে, ich bin's Ainua মানে তার নাম বলছে আমি হয় আইনুয়া, যে habt ihr am Sonntag Zeit মানে তোমার কি জন্টাকে সময় আছে কিনা, জন্টাক মানে কি রবিবার তাই না, তোমার কি রবিবারে সময় আছে কিনা। ওকে, দেন সে কি বলে, So um 4 Uhr. বলছে so um 4 Uhr, 4টার সময় বলছে। ওকে, Ich mache einen Kuchen und es gibt Kaffee oder Tee. বলছে 4টার সময় সে কি করবে, ich mache einen Kuchen, আমি একটা কেক তৈরি করতেছি, und es gibt Kaffee oder Tee মানে এবং সেখানে কি থাকবে, কফি থাকবে অথবা আপনার টি থাকবে মানে চা থাকবে আর কি। Also bis Sonntag? বলছে also bis Sonntag, তার মানে bis Sonntag মানে দেখা হবে তাদের। তার মানে এক নম্বরে কি বলছে, কাফে und Kuchen এর কথাটাই বলছে। ওকে, sehr gut, দেন 2 কি বলে, Tschüss. 2, Hallo, hier ist Lukas. বলছে হ্যালো হিয়ার ইজ লুকাস মানে লুকাস কথা বলতেছে এটা বলতেছে। ওকে, দেন Hast du morgen Abend Zeit? hast du morgen Abend Zeit, তোমার কি আগামীকাল সন্ধ্যায় সময় আছে। ওকে, Ich koche etwas. ich koche etwas, koche মানে রান্না করা, সবাই আমরা জানি মানে কি আমি কিছু রান্না করব। আচ্ছা, Magst du Fleisch? magst du Fleisch, morgen থেকে এসেছে magst, তো যে magst du Fleisch তুমি কি মাংস পছন্দ করো, আমরা ফ্লাইশ মানে তো জানি সবাই তাই না, ফ্লাইশ মানে হলো মাংস। আচ্ছা, তুমি কি মাংস পছন্দ করো। Ich kann Fleisch mit Gemüse machen. Ich kann Fleisch mit Gemüse machen, আমি ফ্লাইসের সাথে সবজি মেকিং করতে পছন্দ করি। ওকে, Ich gehe morgen Mittag einkaufen. ich gehe morgen Mittag einkaufen, আমি কি করব আগামীকাল দুপুরবেলা কি করতে যাব, কেনাকাটা করতে যাব। Melde dich bitte. Danke. ওকে, তার মানে এটা শোনার পর আমরা বলছিলাম এটা হবে zum Abendessen তাই না। জি ওকে, ভাইয়া। ওকে, sehr gut, dann 3 3, Hallo Jessica, hier ist Svenja. বলছে হ্যালো জেসিকা, হিয়ার ইজ তার নামটা বলছে। ওকে, Du, ich habe morgen frei. Möchtest du um 9:30 zu mir zum Frühstück kommen? বলছে ich habe morgen frei, আমার আগামীকালকে ফ্রি টাইম আছে, musstest du um halb 10, halb 10 মানে হলো 9:30। তো 5 নম্বর ক্যাপিটালে আমরা ঘড়ির টাইম নিয়ে অনেক আলোচনা করব, তো ওখানে গিয়ে আপনি ভালো করে শিখবেন ঘড়ির সময়টা, ঠিক আছে 5 নম্বর ক্যাপিটালে। সো এখানে বলছে যে musstest du um halb 10, halb 10 মানে হলো 9:30, zu mir zum Frühstück kommen। ওকে, Ach ja, Tom kann natürlich auch mitkommen. বলছে টম কান ন্যাচুরালি আউট মিট কমেন্ট, তার মানে এখানে কিসের কথাটা বলছে, ফ্রুস্টুকের কথাটা বলবো এখানে, সুম ফ্রুস্টুক, তার মানে এখানে হবে ড্রাই। ওকে, sehr gut, দেন 4 4, Guten Morgen, Frau Meier, hier ist Marianne Weber. বলছে গুটেন মর্গেন ফ্রাউ মায়া, হিয়ার ইজ মারিয়ানা ভেভা, বলছে গুটেন মর্গেন দিয়ে বললো গুড মর্নিং ফ্রাউ মায়া, দেন কে কথা বলতেছে তার নাম বললো যে মারিয়ানা ভেভা। ওকে, তারপর Haben Sie heute Mittag um 12 Uhr Zeit? haben Sie heute Mittag um 12 Uhr Zeit, মানে আপনার কি আজকে মিডটাগে 12টার সময় সময় আছে। ঠিক আছে, মিডটাগ মানে কি 12টা থেকে 2টা পর্যন্ত যে সময় সেটাকে বলে মিডটাগ, আর ঘড়ি নিয়ে বিস্তার আলোচনা করব আমরা 5 নম্বর ক্যাপিটালে। ওকে, Wir können zusammen Mittagessen gehen. Geht das? বলছে wir können zusammen Mittagessen gehen, আমরা মিডটাগেসেনে যাব একসাথে খেতে, তুমি কি যাবা কিনা, লাইক এরকম। তার মানে 4 নাম্বার যেটা ছিল এটা ছিল আমাদের কি সুম মিডটাগেসেন। সবাই ক্লিয়ার। জি ভাইয়া। ওকে, sehr gut, ওকে, দেন দেখেন এরপরের পেজ, ঠিক আছে এরপরের পেজে সেনোমা, সে নাম্বারে কি বলছে এখানে একটু দেখেন, বলছে wie schmeckt das, মানে এগুলো টেস্ট কেমন, worden Sie zu, worden Sie die Lebensmittel zu। আচ্ছা, তো এখানে আসলে কি করতে বলছে, এখানে দেখছেন অনেকগুলা নাম দেওয়া আছে উইথ আর্টিকেল, বা এখানে অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে তাই না। সো এখানে বলছে দেখেন একটা সুস, সুস মানে কি মিষ্টি। সুইট, আর নিস্ট সুস মানে কি মিষ্টি না। তার মানে মিষ্টি না। এখানে যে ওয়ার্ড গুলা দেওয়া আছে, যেমন দেখেন দাস ফ্লাইশ, দি বিরনে, এই যে ফ্লাইশ যেটা আছে এই ফ্লাইশের টেস্ট কেমন, এটা কি মিষ্টি জাতীয় নাকি মিষ্টি জাতীয় না, যদি মিষ্টি জাতীয় হয়
তাহলে সুস যে ক্যাটাগরিতে আছে এই ক্যাটাগরিতে রাখবেন, আর যদি না হয় তাহলে আপনি এই ক্যাটাগরিতে নিয়ে আসবেন। যেমন এখানে ডি মার্মালাডে মানে নাশপাতি যেটা আছে এটা ওখানে ওরা সুস ধরেছে, এই কারণে এখানে কি আনেছে যে সুস বা মিষ্টি জাতীয়, এই কারণে এই চার্টে ওরা লিখছে এটা। সো আপনাদের কাজ কি যে দাস ফ্লাইশ এইটা কোন কাতারে যাবে, বা আপনি সুসে নেবেন নাকি নিস্ট সুসে নেবেন, সেটা হলো আপনারা আইডেন্টিফাই করবেন। সবাই কি বুঝতে পেরেছেন কি করতে হবে এখানে? জি আচ্ছা, এটা মুখোমুখি করা যায়, সো এটা টাইম দেওয়ার প্রয়োজন নাই। এই যে এখানে ফ্লাইশ যেটা আছে দাস ফ্লাইশ, ঠিক আছে, এটা আমাকে ইমরান ভাই আপনি বলেন যে ফ্লাইশ আপনি কোথায় নেবেন? নিশ্চয় সবাই কি সেম? জি ভাই ওকে, জি ভাইয়া ফ্লাইশ যেটা আছে এটা আমি নিব নিস্ট সুস এখানে জেরকুট। দেন ডি বির্না যেটা আছে, বির্না মানে নাশপাতি তাই না, আর মার্মালাডে অর্থ কি জি জ্যাম। জ্যাম। হ্যাঁ হ্যাঁ, তখন আমি ভুল জেলি বলছিলাম হয়তো, ভুল বলছিলাম। ওকে, দেন ডি বির্না যেটা আছে এটা কিসে নেবেন ইমরান ভাই আপনি বলেন? এটা সুস সুস। জেরকুট জেরকুট। তারপর ডি কার্টোফেল, এটা কেন যাবো নিস্ট আপনি বলেন? সুস। কার্টোফেল, এটা নিস্ট সুস ওকে, এটা আপনি কালো তো মিষ্টি না আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটা আপনি নিস্ট সুসে নিলেন জেরকুট। দেন আরেকটা বলেন ডেয়ার কেজে, কেন যাবো? নিস্ট সস সুস। কেজে মানে কি চিজ? আর এটা পনির না এটা তো মিষ্টি না ভাইয়া চিজ এটা তো না মিষ্টি না। সুস হবে ওকে, এটা মিষ্টি না জেরকুট। তার মানে যারা খাইছে অ্যাকচুয়ালি তারা বলতে পারছে, ঠিক আছে। আর যারা কেজে মানে চিজ, চিজ মনে হচ্ছে যে আসলে মিষ্টি জাতীয়, কিন্তু এটা আসলে মিষ্টি জাতীয় না, জেরকুট। ওকে, তারপর ডেয়ার শিঙ্কেন, এটা কি হবে? এটা একসাথেই বলেন সমস্যা নাই। ডেয়ার শিঙ্কেন এটা কি হবে? নিস্ট সুস। নিস্ট সুস, নিস্ট সুস জেরকুট। তারপর ডেয়ার রাইস, এটা কি হবে? রাইস নিস্ট এটা সুস। এটা নিস্ট সুস। এটাও নিস্ট সুস জেরকুট। নিশ্চয় তারপর ডেয়ার ওটা কেক দাস ভাইয়া এটা কেকস, সুস সুস হবে এটা সুস সস সুস হবে এটা ভাইয়া হ্যাঁ এটা মিষ্টি জাতীয়, আপনি রাখতে পারেন জেরকুট। তারপর ডি অলিভি যেটা আছে এটা কি হবে? এটা নিস্ট 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 নিশ্চয় সুস। এটা জিনিসটা কি আসলে? জলপাই দেওয়া হবে না এটা হচ্ছে জলপাই একটা অলিভ ভাইয়া একটা ফলের জলপাই মতো টক। জলপাই জলপাই ফলের ওকে, মতো টক জেরকুট জেরকুট টক না মানে নরমাল একদম। জেরকুট। তারপর মার্মালাডে যেটা দেওয়া আছে জাল এটা তো জ্যাম, এটা দেওয়াই আছে। তারপর ডি বানানে, এটা কি হবে? এটা সস সুস হবে সস সুস এটা অবশ্যই সুস জেরকুট। তারপর ডেয়ার ফিশ মানে মাছ, মিক্সড সুস। মিষ্টি মিক্স সস সুস জেরকুট। তারপর ডি জানে, জানে মানে কি ক্রিম, পনির। এটাও মিক্সড এটা সস সুস। ভাইয়া না এটা ক্রিম মিক্স সুস জানে মানে ক্রিম, এটা পনির না, ক্রিম সস এটা সস সুস হবে, এটা এটা সুস সুস হবে, হবে হ্যাঁ এটা সুস হবে এটা। পনির তো কাজে ওকে, তারপর হ্যাঁ দাস ব্রড, এটা কি হবে? নিচে সস এটা সুস হবে নিস্ট সুস, নিস্ট নট সুস, মিক্সড এটা নিস্ট। সুস। সস তারপর ডেয়ার কিছু কিছু কুকেন, আছে ভাই ডেয়ার কুকেন মানে মিক্সড কেক, সুস। সুস। এটা মিষ্টি সস ভাইয়া কুকেন তো অবশ্যই কেক অবশ্যই কেক মানে অবশ্যই মিষ্টি জাতীয়, হ্যাঁ জেরকুট। তারপর ডি চকোলাডে, চকোলেটও চকোলেটে মিষ্টি ভাইয়া মিষ্টি সুস হ্যাঁ সুস। ডি মিষ্টি, চকোলাডে। এটা সুস, ঠিক আছে, ডি চকোলাডে এটা সুস। তারপর আর ডি পমিস এটা পমেস ফ্রাইডস মানে মিক্সড ফ্রেঞ্চ মিক্সড ফ্রাই, সুস। মিক্স সস ওকে ফ্রেঞ্চ ফ্রাই এটা অবশ্যই সুস জেরকুট। তারপর দা হ্যাঁ স্যানশেন, ক্যান এটাও ক্যান ভাইয়া মিক্সড সুস। নিশ মিক্স সস নিস্ট সুস জেরকুট। আর তারপর ডেয়ার সুকা, সুগার তো মিষ্টি সুগার। মিষ্টি জাতীয়, এটা এটা সুগারি এটা হবে আমাদের সুস জেরকুট। দেন ডেয়ার জালাট মানে সালাদ, মিক্সড সুস। নিশ ওকে সস নিস্ট সুস জেরকুট। তারপর দাস ব্রুটশেন, ব্রোডশেল ব্রুটশেন মানে কি? মিক্সড এটা সুস। সসেজ। সসেজ, এটাও নিস্ট সুস সসেস জেরকুট। ডিস দেন ডিস লাস্ট জুপে ওয়ান যেটা আছে মিক্সড সস সুস। ডি জুপে যেটা নিশ আছে এটা কি সস হবে? মিক্সড নিশ সুস। সস নিস্ট সুস জেরকুট। সবাই কি ক্লিয়ার? একটু বলেন আমাকে, সবাই কি ক্লিয়ার কিনা? জি ভাইয়া। ইয়া জি ভাইয়া ওকে, জেরকুট। দেন এই যে ডে নাম্বারে যে আকজিটিভের কথা বলা আছে এগুলো আমরা পরে শিখবো, আমি বলছিলাম লাস্ট ক্লাসেও এটা আমরা পরে শিখবো, কিন্তু জি তারপরে আমি কিছু ভিডিও দিয়ে রাখবো, যারা এখনই শিখতে চান ওরা দেখে নেবেন, কিন্তু আমি এগুলো আপনাদেরকে পরে পড়াবো। কারণ কথা হলো মনে করেন আইনস এর একটা পার্ট আছে যে আকজিটিভ ডাটিভ যেগুলো আছে এগুলো আইনস এর তেমন কাজে লাগে না এক্সামের ক্ষেত্রে, সো এই কারণেই আমি এগুলো পরে পড়াবো। আর এই জিনিসটা একটু ট্রিকি,
ঠিক আছে? সো আমি ভিডিও দিয়ে রাখবো গ্রুপে, যাদের দেখার ইচ্ছা দেখতে পারেন। তারপরে এগুলো আমি আপনাদের কারো পরে পড়াবো। মানে আমি চাচ্ছি A1 এর পড়াটা একদম আলাদা করে রাখবো, যে A1 এর যে পড়াটা আছে এটা হলো একদম, যেন আপনি বুঝতে পারেন এটা হলো A1 এর পড়া, ঠিক আছে? সো এই কারণে আকোজির ডাটি যেগুলো আছে এগুলো আমি পরে পড়াবো, এখন না। এখন হইলে মাথার মধ্যে একটা গন্ডগোল লাগবে, কারণ আকোজির ডাটি অন্য জিনিস। সো এখন আমরা এটা শিখবো। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। দেন এখানে এই যে আকোজিটিভ ওকে আসছে, ভাইয়া। এগুলো আমরা এখন পড়বো না, আমরা এগুলো পরে পড়বো। ওকে, দেন আপনারা একটু বের করবেন ফুনফের, দাঁড়ান একটু ওয়েট। আচ্ছা, ফুনফের আ, আর এটা হলো জাইটেনুমা 49. বের করেছেন সবাই? ইয়া ওকে, সো এখানে আমাদেরকে আসলে কি করতে হবে, বলছে নিচে একটা সেন্টেন্স দেওয়া আছে যে ফেয়ারবিন্ডেন জি ডি ভোর্টা। এখন কথা হলো এই যে ফেয়ারবিন্ডেন কথাটা আছে এটার অর্থ কি জানি আমরা? ফেয়ারবিন্ডেন সবাই জি জানার ভাই কথা। জানতাম তো। কানেক্ট করা, কানেক্ট পারবেন। জি জি সংযুক্ত। সংযোগ হ্যাঁ, করা, সংযুক্ত। কানেক্ট করা, যেটাকে আমরা বলি ফেয়ারবিন্ডেন, ঠিক আছে? সো দেখেন এটা হলো একটা হৌরেন। তো এখানে কি বলছে দেখেন, মনে করেন আফেল থেকে ব্রুস্ট শুরু হয়েছে, বা ব্রুটস থেকে আফেল শুরু হয়েছে, তারপরে কোন নামটা সে বলবে? সে যদি বলে মনে করেন আফেল ব্রুটস, তারপরে যদি বলে গেট্রাঙ্ক, এটা ম্যাচ করবেন। যদি বলে তারপরে ব্রোড, তারপরে এটাতে নিবেন। যদি বলে কে শেফ, তখন এটাতে নিবেন। কথা বুঝতে পারছেন কি করতে হবে? জি জি। মানে হরেনটা শুনে শুনে, হর্নে যেটা পড়বো পর রাইট পর। রাইট, পরপর আপনাকে নিতে হবে। তো এটার জন্য আমি আপনাদেরকে একটু 1 মিনিট টাইম দিব, একটু কি কি লেখা আছে একটু দেখেন আপনারা। একটা সিরিয়াল মেনটেন করবে অবশ্যই, আশেপাশেই থাকবে আর কি। ওকে, আমি একটু হরেনটা স্টার্ট করি। Apfel, Wurst, Mann, Brötchen, Wörter, Geschäft, Wort, Säfte, Würstchen, Koch, Würste, Äpfel, Apfel. সবাই কি মার্ক করতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, কানে আপু আপনি বলেন, আপনার সাথে আমরা যাই। আপনি কি কি মার্ক করছেন তারপরে সবাই দেখেন ঠিক আছে কিনা। আফেল ব্রুটস, তারপরে কোথায় গেছেন বলেন? হ্যাঁ, মান। আচ্ছা, তারপরে গিয়েছেন মান, দেন তারপরে বোটসেন, ব্রুটসেন, তারপর তারপরে বর্টার, বর্টার, তারপর তারপরে এই যে এটা, তারপর গেছি ভাইয়া এই যে গেশেফট, গেস, গেশেফট, তারপর হ্যাঁ, তারপরে বর্ড, বর্ট, তারপরে জাপটে, জেফটে, তারপরে বোটসেন, ব্রুটসেন, কক, কক, তারপরে বুস্টে, ব্রুটস্টে, আপেল, আফেল,
আপেল না, তারপর আবার উচ্চারণটা হবে অ্যাপেল, এটা ঠিক আছে, এটা প্লুরাল, এটা অ্যাপেল প্লুরাল, অ্যাপেল হুম দেন আপেল। তারপর আবার আপেল তার মানে কি লাস্ট পর্যন্ত এটাকে আপেলের ছবি আঁকলাম, আপেল, ডের আপেল। সো সবার কি সেম হয়েছে? কাছাকাছি ভাইয়া, শুধু 2টা মিস করেছি আমি। ওকে, কোন দুটো মিস করেছেন একটু আবার শোনাবো, সমস্যা নাই। একটা ব্রডসেনে পড়ছে বোর্টে, আর হলো ব্রুটসেন, এই 2টা মিস করেছিলাম আচ্ছা আচ্ছা, মাঝখানে। ঠিক আছে, এটা হলো মূলত হলো একটা আপেলের ছবি আঁকছে এখানে। সো আমি একটু আবার শোনাই, যারা একটা বা দুইটা মিস করেছেন ওরা এখন একটু কারেকশন করে ফেলেন, আমি আবার শোনাচ্ছি। Apfel, Wurst, Mann, Brötchen, Wörter, Geschäft, Wort, Säfte, Würstchen, Koch, Würste, Äpfel, Apfel. এখন ক্লিয়ার সঞ্জনার? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে